গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটি দিন, নতুন একটি সকাল আবার তোমাদের সামনে হাজির হলাম। চলো, আজকে ওয়েদারটা বেশ রোদ ঝলমলে। এটা আমার রান্নাঘরে জানলা থেকে রোদ উঠেছে। রান্নার বান্না শুরু করে দিলাম। কী করছি প্রথমে দেখো, দুধ গরম করছি। দুধ গরম করে নিচ্ছি। আর এই যে লতি কেটে নিয়েছিলাম, লতিটা কালকে কেটে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম। তো একটু গরম জল বসিয়েছি, হালকা করে একটু ভাপ দিয়ে নেবো, একটু নুন দিয়েছি। আর এই দেখো লাউ আর একটা আলু দিয়ে ডুমো ডুমো করে কেটে, এমনি শুধু লাউ ঝিরিঝিরি করে কেটে লাউ ঘন্ট করি। তা আজকে এই লাউটা এরকম ডুমো ডুমো করে কেটে একটা লাউ আলু দিয়ে কুচো চিংড়ি দিয়ে তরকারি করবি। আমার দুধ এক্ষুনি দুধটা পড়ে যাচ্ছিলো, যাক দুধ উতলানো ভালো হলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমাদের দিনটি যেন খুব ভালো কাটে। সবাই জানো সেটা, নতুন বিয়ে হয়ে আসলে ঘরে আগে দুধ উতলানো দেখায় যাতে সংসার ফুলে ফেঁপে ওঠে। তাই আমার সংসার, আমার বন্ধুদের সবার সংসার যেন এরকম ফুলে ফেঁপে ওঠে। তো চলো, শুরু হয়ে গেল সংসারের কাজ। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখায়নি, এটা দেখাচ্ছি। এটা জামাই ষষ্ঠীর সামনে জানো, তাও আমার মা তো অসুস্থ, সে মা পারুক আর না পারুক, আমি জামাই ষষ্ঠীতে হয়তো যেতে পারবো না, কারণ আমরা বেড়াতে যাচ্ছি। তার পরের দিন বাড়ি ফিরবো। তা আমি পরে মাকে এই শাড়িটা দেবো, মায়ের জন্য শাড়িটা কিনে পিকো করিয়েছি, পিকো করিয়ে রেখেছি। তা আমি পার লাগিয়ে দেবো। তো শাড়িটা কেমন হয়েছে কমেন্টস করে জানিও। একদম গরমে পরার জন্য। আমার এখন শাড়ি পরে আর কোথায় যাবে বলো? বাড়িতে এখন আমাকে নাইটি পরা শুরু করেছি, যে অসুস্থ, শাড়ি টাড়ি কাচতেও তো অসুবিধা কেউ তো নেই, মাকে এখন করতে হয়। তাই শাড়ি, সায়া, ব্লাউজ, শাড়িগুলো বড় বড় মেলতে অসুবিধা হয়, তাই মাকে নাইটি পরা করে দিয়েছি আজকে 1 বছর থেকে। তা দেখো শাড়িটা কেমন হয়েছে কমেন্টস করে জানিও। তাই পিকো করিয়েছি, এবার পাটটা সেলাই করে আমি একবারে পরে যখন যাবো তখন নিয়ে যাবো। আর এই শাড়িটাও আমি নিয়েছি, একদম সফট নরম। এটা কী শাড়ি বলে, কী বললো ভুলে গেলাম, ইন্ডিকো না কী যেন বললো শাড়ি। আমি অত শাড়ি যাই না, যেন গরমে পরে মানে যেখানে যাবো সবই তো আমার ভারী ভারী শাড়ি। সেই জন্য আমি বললাম যে একটা পাতলা হালকা শাড়ি কিনে দাও। তো বেশি দাম নেয়নি, 750 টাকা দাম নিয়েছি, কিন্তু শাড়িটা খুব নরম। তো এটাও পিকো করিয়েছি। এটা পরে মানে পুজো দেবো মন্দিরে, সেই কারণে নতুন একটা শাড়ি কিনা। এটা ব্লাউজ পিস আর বানাইনি। তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবে কিন্তু। চলো, নিয়ে নিয়েছি ঝাড়ু, নিয়ে পাপোশ তুলে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে নিই, শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, কিন্তু কাজ তো করতেই হবে। তো চলো এইসব ঘর করে তারপরে যদি পারি তো রান্না, সকালে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, তাই যদি পারি তো রান্নাটা করে তারপরে স্নান করবো। এর সঙ্গে থাকো। দেখো, চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। পুরো চিংড়িটা করিনি আজকে, অর্ধেকটা বেশি, মানে যা ছিল প্রায় 250 গ্রাম চিংড়ি ছিল, তার 2 ভাগ ভাজা করছি, 1 ভাগ আবার রেখে দিয়েছি। এটা ছোটো ছোটো টাটকা চিংড়ি ছিল, এটার দাম নিয়ে 400 টাকা করে নিয়েছি। ছোটো হলেও কি 400 টাকা, কিন্তু যেহেতু টাটকা ছিল। দেখো তেলে 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। 5 ফোড়ন আর এই লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এই কাটা লাউ আর আলুটা দিই। তখন নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিই। আর এই দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি। তারপরে এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি, আর সামান্য 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়েছি। দেখো হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, কচি লতি করবো, কালো জিরে সোমবার দেবো। যখন তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেটা একটু ভেজে নিয়েছি। এবার ভাপ দেওয়া লতিটা দিয়ে দিই। আমি বেশিক্ষণ রাখিনি, তো 3 থেকে 4 মিনিট ভাপ দিয়েছি, যাতে গলাটা কুটকুট না করে, সেই কারণে। এমনি তো লতিটা খুব একটা গলা কুটকুট করে না। কে কে কচি লতি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো নুন হলুদ দিয়ে আমি লতিটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখো আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিনি দেবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। তো বন্ধুরা, আমার হয়ে গেল লতিটা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছি না, এটা একটু হালকা হালকা আসছে। দেখো নাবিয়ে নিই। দেখো এখন সকালে টিফিন খাচ্ছি রুটি, কালকে রাতে ছোলার ঘুগনি করেছিলাম, সেই ছোলার ঘুগনি দিয়ে টিফিন খাচ্ছি। দেখছি জ্বালা দিয়ে এবার মেঘ করেছে কিনা, কিন্তু রোদ উঠেছে। আবার পরে আসছি, খেয়ে নিই।
এখন অনেক বাসন আছে, রান্না হয়ে গেছে। ভাত বসাইনি, ভাতটা একটু পরে করবো। চলো এবার বাসনগুলো ধুয়ে নিই। রান্না মোটামুটি করতে ভাত হয়নি। এখন স্নানে যাবো। এখন পরে আছে তুলে নিই, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই ছোটো ছোটো ক্লিপ তুলে রাখছি। তো দেখো বন্ধুরা আমার কি রান্না বান্না হলো, আমি তোমাদের তো দেখালাম, তাও দেখিয়ে দিচ্ছি। গরম ভাত, এখানে কি আছে, এখানে একটু ডাল ছিল গরম করেছি, আর এই দেখো কচুর লতি। আজকেও ওই শুকনো শুকনো খাবার, ঝোল ঝাল করিনি। আর এটা লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো চলো পরে খাবো। এদিকে দুধ গরম হয়ে গেছে, আর বাসন বাসন সব মাজা টাজা পরিষ্কার হয়ে গেছে। আম নিয়ে এসছে, নিজে তো আম খায় না, আমার জন্য নিয়ে এসছে, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এসে কাজ দিয়ে বসে পড়েছে, ফ্যানগুলো, লোকের ফ্যান সব, এতগুলো ফ্যান, আপনি তো থাকুন না, তার আগে সবই ফ্যান ঠিক করে দেবে। দেখো এই শরবতটা, দই শরবত করে দিয়েছি, এখনও ওইটুকু রয়েছে, ওইটুকু আপনার কখন খাবে, রয়ে গেল তো গ্লাসে, এখনও খাইনি। এই দেখো মোটর ফ্যান সব নিয়ে বসেছে ঠিক করতে। তো চলো এখন আমি একটু শাড়ি নিয়ে সেলাই করি, ও তো কাজ করছে, আমিও আমার কাজ করি, সমস্ত কাজ কমপ্লিট। ও খাওয়া দাওয়া হয়নি, বেলাও হয়ে গেছে, কটা বাজে, 1:45 বাজে, তা ও এখন কাজ করছে, আমি কী করবো, আমিও কাজ করি। দেখো শাড়ি নিয়ে বসে পড়েছি, আমার মুখ দেখা যাচ্ছে নাকি, ফোনটা রাখার জায়গা পাচ্ছি না, দেখি যতটা হয়, এক পাশ হলেও তো এগিয়ে থাকবে, আর খেয়ে দিয়ে তো বসতেই পারি না, দেখি যতটা পারি এগিয়ে রাখি। দেখো চলো পুরোটা কমপ্লিট করে, দেখো খেতে বসে পড়েছি। আজকে রান্নাবান্না এরকমই সিম্পল। ওকেও খেতে দিয়ে আমি বসে পড়লাম। আজকে ঝোল ঝাল কিছু নেই, ডাল লতি এসব দিয়েই খাচ্ছে। মাঝে মাঝে একটু শুকনো শুকনো খাবার খেতে ভালো লাগে, তাই না? এর চাই মাছ, মাংস, ডিম, খেয়ে নিই। খাওয়া দাওয়া খেয়ে নিলাম। কি প্রচণ্ড গরম, ভ্যাকসানি গরম, এদের একটা মেঘ মেঘ ভাবও আছে, আর দেখো চোখ কেমন ঘামছে। দেখো আজকে কখন দিয়ে সব কাজ করবে, নিয়ে খেয়ে দে এখন একটু শুয়ে পড়েছে। দেখো এখন গরমের সময় একটু কাজের চাপটা বেশি, কত সব যন্ত্রপাতি, এই যে পার্টস, সব পার্টসগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কি কটকটা রোদ্দুরও আছে, দরজাটা খুলে, এই দেখো রোদে তাকানো যাচ্ছে না, কি রোদ, কি রোদ। জামা কাপড়গুলো তুলে নেবো। ঠিক আছে চলো, রোদে তাকাতে পারছি না, এতটাই রোদ্দুর। শাড়িটা পুরোটা কমপ্লিট হলো না, চলো বসবো এখন। চলে আসলাম পান চালাতে, দেখি কতটা জল আছে, রোদ্দুরে তাকাতে পারছি না, হাফ আছে, পুরোটা ভরে নিই। কি রোদ্দুর বন্ধুরা, কি রোদ। চলো তাড়াতাড়ি নিচে যাই। দেখো সন্ধ্যাবেলা চাল মুড়ি সিঙ্গারা নিয়ে বসে পড়েছে। গলায় আটকে গেলে কথা বলতে পারছি না। আচ্ছা বন্ধুরা, সন্ধ্যেবাতি দিয়ে চা টিফিন খাচ্ছি। টিফিন আমি প্রত্যেকদিন খাই না, ও বাইরে বেরিয়েছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে সিঙ্গারা গরম গরম ভাজছিল তো নিয়ে এসছে, তাই খাচ্ছি, নাহলে আমি চট করে এগুলো খাই না, হয়তো মাসে 1-8 দিন। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক ডাউন করে পাশে থেকো, আর অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।